বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা ৭০-এর দশক থেকে শুরু করে আজ অভিনেত্রীর জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি। যদিও বর্তমানে অভিনয় জগতের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী, তবে আজও তাকে নিয়ে চর্চার শেষ নেই। অভিনয় থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবনও একাধিক প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডের সবচাইতে চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম রেখা। রেখাকে নিয়ে বি টাউন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই শোনা যায়, তবে প্রত্যেক অভিনেত্রীর মতো নিজস্ব কিছু কাহিনী রয়েছে তার, যেটা তিনি রেখা দ্য আনটোল্ড স্টোরি নামক বইয়ের মধ্যে শেয়ার করেছেন। ছোটবেলাতেই ক্যামেরার সামনেই হেনস্থার শিকার হয়েছিলেন রেখা। অপ্রীতিকর সেই ঘটনা সম্পর্কে হয়তো অনেকে এখনও জানেন না। সময়টা ছিল ১৯৬৯ সাল। রেখা তখন অনেকটাই ছোট, আজকের ভাষায় বলতে গেলে নাবালিকা। সেই সময়কার জনপ্রিয় অভিনেতা ছিলেন বর্তমানের বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মূলত বাংলা ছবিতে অভিনয় করলেও দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। সে বছর রেখার সাথে পরিচালক কুলজিৎ পালের আনজানা সাফার ছবিতে অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। রেখার লেখা বই থেকে জানা যায়, ছবিটির শুটিং হয়েছিল বোম্বে মেহবুব স্টুডিওতে। ছবির রোম্যান্টিক শুটিং চলাকালীন পরিচালক অ্যাকশন বলা মাত্র রেখাকে কাছে টেনে নিয়ে ঠোঁটে চুম্বন করতে থাকেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। যদিও এই বিন্দুমাত্র আগে থেকে কিছুই জানতেন না অভিনেত্রী, সাথে সাথে চমকে উঠেছিলেন রেখা। প্রায় ৫ মিনিট মতো চলে চুম্বনের এই দৃশ্য, মাঝে কাট পর্যন্ত বলেননি পরিচালক। হঠাৎ করে চোখের সামনে এই দৃশ্য দেখে ক্যামেরাম্যান থেকে ক্যামেরার পেছনের কর্মীরাও চমকে গিয়েছিলেন। হঠাৎ করেই এভাবে চুমু খাওয়ার ঘটনা সত্যি বড় অশ্লীল, এবং সেই সময় ভয় পেয়ে গিয়েছিলেন রেখা। এমনটাই তিনি লিখেছিলেন নিজের জীবন কাহিনীতে। এই ভয়ঙ্কর অনুভূতির পর লজ্জায় চোখের কোণ দিয়ে জল পর্যন্ত বেরিয়ে গিয়েছিল অভিনেত্রীর। ছবির শুটিং ১৯৬৯ সালেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মুক্তি পায়নি সিনেমাটি কখনো। সেই এমন একটা চুম্বনের দৃশ্য থাকায় সেন্সর বোর্ডে আটকে যায় ছবিটি। এরপর ১০ বছর পর ১৯৭৯ সালে নাম পাল্টে দো শিকারি নামে রিলিজ হয় ছবিটি। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।